লিভিং সুপারন্যাচারালিতে আপনাদের স্বাগত। ঈশ্বরের বাক্য প্রচারের এই সুযোগের জন্য আবারও ধন্যবাদ। চলুন আমরা প্রার্থনায় কিছু সময় অতিবাহিত করি। এই সপ্তাহে আমরা পবিত্র আত্মার ফলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং আজ আমরা ধার্মিকতা বা সততা নিয়ে দেখব, যার অর্থ যা সঠিক তা করা। গালাতীয় 6 অধ্যায় এবং 9 পদ। আমরা যেন ভালো কাজ করতে করতে ক্লান্ত না হয়ে পড়ি। কল্পনা করুন, আপনি একটি পরীক্ষায় বসেছেন এবং ধরা না পড়ে নকল করার সুযোগ আপনার সামনে আছে। আপনি কি সঠিক কাজটি বেছে নেবেন? আমাদের পছন্দগুলোই আমাদের চরিত্র প্রকাশ করে। পৃথিবী প্রায়ই বলে, যা তোমার উপকারে আসে তাই করো। কিন্তু ঈশ্বর আমাদের শেখান, পরিস্থিতি কঠিন, ব্যয়বহুল বা অগোচরে থাকলেও সঠিকটি বেছে নিতে। ধার্মিকতা মানে কেবল মন্দ থেকে দূরে থাকা নয়, এটি হল সঠিক কাজ বেছে নেওয়া এবং ঈশ্বরকে খুশি করা। ধার্মিকতার শুরু ঈশ্বরের চরিত্র থেকে। ঈশ্বরই সমস্ত ধার্মিকতার উৎস। সত্যিই যা কিছু ভালো, তা তার চরিত্র ও প্রকৃতি থেকেই প্রবাহিত হয়। আমরা আরও বেশি চেষ্টা করে ধার্মিক হই না, বরং আত্মার পথে চললে এবং পবিত্র আত্মার কাজে নিজেকে সমর্পণ করলে আমরা ঈশ্বরের ধার্মিকতায় চলতে শুরু করি। আমরা যত বেশি ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটাই, তিনি তত বেশি আমাদের চরিত্র গড়ে তোলেন এবং আমরা তার ধার্মিকতায় চলতে শুরু করি। যখন মুসা ঈশ্বরের মহিমা দেখতে চাইলেন, ঈশ্বর উত্তর দিলেন, আমি আমার সমস্ত ধার্মিকতা তোমার সামনে দিয়ে যেতে দেব। ধার্মিকতা এমন কিছু নয় যা ঈশ্বর কেবল করেন। ধার্মিকতা হল তিনি যা, অর্থাৎ তার স্বরূপ। ধার্মিকতার অর্থ সততা বেছে নেওয়া। সততার মানে হল যখন কেউ দেখছে না, তখনও সঠিক কাজটি করা। মানুষের সামনে সঠিক কাজ করা সহজ, কিন্তু আসল ধার্মিকতা আসে সেই ব্যক্তিগত সিদ্ধান্তগুলো থেকে। ঈশ্বর আমাদের প্রতিটি পছন্দ দেখেন এবং তিনি আনন্দিত হন, তিনি চান সেই পছন্দগুলোতে তাকে সম্মান জানানো হোক। যখন পটিফারের স্ত্রী যোসেফকে বারবার প্রলুব্ধ করেছিল, যোসেফের সামনে একটি পছন্দ ছিল। কেউ দেখছিল না, সেখানে কেউ ছিল না, তার পরিবার সেখানে ছিল না, তার বন্ধুরা ছিল না, কিন্তু যোসেফ আনন্দের চেয়ে বাধ্যতাকে বেছে নিয়েছিল। সে সুবিধার চেয়ে সততাকে বেছে নিয়েছিল। সঠিক কাজ করার মূল্য হয়তো সাময়িকভাবে দিতে হয়, কিন্তু তাতে কখনোই ঈশ্বরের অনুগ্রহ হারায় না। যোসেফ উত্তর দিয়েছিল, আমি কেমন করে আমার প্রভুর বিরুদ্ধে পাপ করতে পারি, আর আমি কেমন করে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি? উদ্ধৃতি চিহ্ন। আমাদের কাজের মাধ্যমেই ধার্মিকতা প্রকাশ পায়। মথি 5 অধ্যায়ের 16 পদে বলা হয়েছে, তোমাদের আলো মানুষের সামনে এমনভাবে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা করে। ধার্মিকতা কেবল অন্তরেই নয়, এটি বাইরেও দৃশ্যমান। মানুষের উচিত আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের ধার্মিকতার অভিজ্ঞতা লাভ করা। যিশু লুক 10 অধ্যায়ে ভালো সমরিয়ের এই দৃষ্টান্তটি বলেছিলেন। একজন ব্যক্তিকে আক্রমণ করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। একজন যাজক পাশ দিয়ে গেলেন এবং কিছুই করলেন না। একজন লেবীয় পাশ দিয়ে গেলেন এবং কিছুই করলেন না। কিন্তু একজন সমরীয় পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি থামলেন। তিনি লোকটির ক্ষতস্থান ব্যান্ডেজ করে দিলেন। তিনি তাকে একটি সরাইখানায় নিয়ে গেলেন এবং তার দেখাশোনার জন্য অর্থ প্রদান করলেন। সমরীয় কেবল সহানুভূতি অনুভব করেননি, বরং তার দয়া কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এখানে কিছু ব্যবহারিক উপায় রয়েছে যার মাধ্যমে আমরা ভালো পথে চলতে পারি। এমন সিদ্ধান্ত নিন যা ঈশ্বরকে সম্মান করে। প্রতিদিন সততা চর্চা করুন। ভালো কাজ করার সুযোগ খুঁজুন। প্রলোভনকে প্রতিহত করুন এবং সর্বত্র যিশুর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলুন। আবারও বলছি, ধার্মিকতা নিষ্ক্রিয় নয়, এটি ঈশ্বরের ইচ্ছার প্রতি সক্রিয় আনুগত্য। আমরা যখন তার ধার্মিকতায় চলি, তার আলো আমাদের মধ্য দিয়ে জ্বলে ওঠে, যা মানুষকে পরিত্রাণের দিকে এবং যিশু খ্রিস্টের প্রেমের দিকে আকৃষ্ট করে। আসুন প্রার্থনা করি। পিতা, আমরা আপনার বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আজ আমাদের শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই, ঈশ্বর, যে আমরা আপনার ধার্মিকতায় চলার জন্য আহুত। আমাদের প্রতিদিন এই গুণটিতে চলতে শিখুন, ঈশ্বর, যেন আমরা আমাদের মধ্যে আপনার ধার্মিকতা দেখতে পাই এবং যাদের আমরা সেবা করি তাদের কাছে তা প্রতিফলিত করতে পারি। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন।
লিভিং সুপারন্যাচারালি, লিভিং সুপারন্যাতুরালাই এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক জীবনকে আরও শক্তিশালী করার জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।